এখানে কর্মরত এদেরকে দিয়ে আমি সর্বোচ্চ সেবা এবং সহযোগিতা এবং একেবারেই খুবই জনবান্ধব নতুন করে আগের পুলিশিং না, আমরা আগের পুলিশিংয়ের মধ্যে নাই, আমরা নতুন পুলিশিংয়ের মধ্যে। আপনি প্রশ্ন করতে পারেন আমাকে নতুন পুলিশিং বলতে কি বোঝাচ্ছেন? নতুন পুলিশিং বলতে আমি এটা বোঝাচ্ছি যে আমার এই রাজশাহী জেলায় যে কোনো নাগরিক যদি তার পাসপোর্ট বা পুলিশ ক্লিয়ারেন্স অথবা তার থানায় একটা জিডি অথবা তার একটা মামলা অথবা তার একটা কোনো মোবাইল হারিয়ে গেছে এই বিষয়ে কোনো থানা বা ফাঁড়িতে অভিযোগ নিয়ে গেলে বা সাহায্যের জন্য অথবা তার কোনো প্রয়োজনীয় কারণে গেলে যদি আমার কোনো পুলিশের সদস্য আপনাদেরকে এই বিষয়ে হয়রানি করে কোনো বিনিময়ে কিছু চায়, এই বিষয়টা আমার নলেজে আসলে আমি ওই যে গতানুগতিক যে করে যে ঠিক আছে আমি দেখতেছি বিভাগীয় ব্যবস্থা এইসব হবে না, আমি সরাসরি তার বিরুদ্ধে আমাদের যে ফৌজদারি আইন আছে এবং আমাদের যে স্পেশাল অ্যাক্ট আছে পুলিশ আইনের আমাদের, তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা সরাসরি সেই নির্দেশনা নিয়েই আমি এখানে আসছি। আর প্রথমে আমারটা আমি বলি, আমাকে বেশি করে আপনারা মনিটরিং করবেন যে আমি কি করতেছি। আমি নিজে যদি খুব ভালো থাকি তাহলে আমার লোকরা ভালো থাকবে, আমি সর্বোচ্চ নিজেকে গুরুত্ব দিই যে আমি কি কোনো অন্যায় করতেছি কিনা। আমি আপনাদের সামনে আসতে বলছি আমি এখানে দিতে এসেছি, আমি কোনো কিছু নিতে আসি নাই। আমি আমার আল্লাহ পাকের পক্ষ থেকে এবং আমার বাপ মা আমাকে যে শিক্ষা দিয়েছে, আমার যে প্রশিক্ষণ, পুলিশের যে কাজ, আইনের যারা সিদ্ধ, আইন যারা স্বীকৃত, এইটুকু দিতে এসেছি। এর বাইরে আমি কোনো কিছু নিতে আসি নাই। অথবা যে কোনো স্পটে যে কোনো অপারেশনাল কাজে যদি আমার পুলিশ কোনো ভুল করে থাকে সেই ভুলের তথ্যটা একমাত্র আপনারাই আমাকে দিতে পারেন। এবং আমি জানি আমার সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা যারা এখানে আছেন তারা দেশের জন্য কাজ করে, এবং আপনারা জানেন যে সংবাদপত্রকে ফোর্থ স্টেট বলা হয়, কারণ সংবাদপত্র ছাড়া একটি রাষ্ট্র, একটি সমাজ তার প্রকৃত চিত্র জানতে পারে না। আমি এই জন্য আপনাদের সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা অনেকেই আসছেন, আমার খুব ভালো লাগতেছে। আমি আশা করি যে আমি রাজশাহী জেলায় আপনাদের মনের মধ্যে হয়তো অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা বা অনেক কথা আছে, সবগুলির উত্তর আজকে না দিলেও আমি সামনে দিতে পারবো। আজকে আমি আমার বক্তব্য আর বাড়াবো না, আমি শুধু এইটুকু বলবো যে রাজশাহী জেলায় প্রায় 15 লক্ষ সামথিং জনবল, মানে 25,95,000 জনসংখ্যা অধ্যুষিত রাজশাহী জেলা। আপনাদের এই আগস্ট মাসের 1 তারিখ থেকে বা আরও তার কয়েকদিন আগে থেকে, বিশেষ করে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের পর থেকে আপনারা যেভাবে মিডিয়া প্রতিটি তথ্য এত সূক্ষ্মভাবে সন্নিবেশিতভাবে উপস্থাপন করেছেন, যার ফলে আজকে কিন্তু বিশাল একটা ক্ষতির হাত থেকে দেশ রক্ষা পেয়েছে, এবং পুরো ভূমিকাটাই, কৃতিত্বটাই কিন্তু আপনাদের মিডিয়ার। আর আপনারা জেনে খুশি হবেন যে বিফোর জয়নিং পুলিশ আই ওয়াজ এ জার্নালিস্ট। আমি ডেলি ইত্তেফাকে কাজ করতাম, ডেলি ইত্তেফাকের সাংবাদিক ছিলাম আমি। আপনারা নিশ্চয়ই তার নাম শুনে থাকবেন, নাজিমুদ্দিন মোস্তান, অনেক সিনিয়র রিপোর্টার ছিলেন, সাংবাদিক ছিলেন। আমি ওনার সাথে কাজ করেছি, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আমি আগে সাংবাদিক ছিলাম। আজকে কিন্তু বিশাল একটা ক্ষতির হাত থেকে দেশ রক্ষা পেয়েছে, এবং পুলিশের যদি কোনো ভুল ত্রুটি কাজ করতে গিয়ে অন্যায় করে, সেটা একমাত্র আপনাদের মাধ্যমেই আমি জানতে পারবো। আমরা যারা এখানে কাজ করতে এসেছি বা আমি নতুন এসেছি, আমার কথার চেয়ে কাজ আপনাদের দ্বারা প্রতিফলিত হবে এটাই বিশ্বাস করি। কথা বলবো কিন্তু কাজ করব না। আপনাদের কাছে আমার নিবেদন, আপনাদের পত্রিকায় এবং আপনাদের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় আমাদের পুলিশকে তুলে ধরবেন শুধুমাত্র কাজের মাধ্যমে। আমরা যদি কাজ করে থাকি সেটাই তুলে ধরবেন, এইটুকু আমি আপনাদের কাছে অনুরোধ জানাই। এবং কাজের যে স্বীকৃতি একমাত্র মিডিয়ায় দিতে পারে, কারণ আপনারা বিগত সময়ে এগুলি আমি স্পেসিফিক উল্লেখ না করলেও, মেনশন না করলেও আপনারা জানেন যে বিগত সময়ে মিডিয়া তথা আমাদের সাংবাদিক ভাইয়েরা কতটুকু মতামত প্রকাশ করতে পেরেছে এটা আপনারা জানেন। কিন্তু সেই সূত্রে আমার সহকর্মী এখনও সাংবাদিকতায় আছে, বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া তারা আছে, আমার সাথে প্রতিদিনই কথা হয়। আমি মনে করি যে আপনারা আমার সহকর্মী, আমি যেহেতু আগে সাংবাদিক ছিলাম, প্রথমেই হচ্ছে আমার প্রথম পেশা জীবনে সাংবাদিকতা, তো এই পেশাকে আমি ভুলতে পারি না। এটা আমার কাছে আমার প্রথম জীবনের আয়। আমার স্পষ্ট মনে আছে আমি 3,000 টাকা বেতনে যোগদান করেছিলাম, এবং এইখান দিয়ে আমি চলতাম। আমার
এইখান থেকে আমি অল্প কিছু টাকা আমি আমার দাদা দাদির কাছে পাঠাইতাম। ইনফ্যাক্ট আমি আমার মা বাবা দুজনকে হারিয়েছি, আমার মা বাবা বেঁচে নেই। তো আমার দাদা দাদির কাছে মানুষ হয়েছি। তো আমার দাদা দাদি খুব খুশি হতো যে আমার প্রথম আয়ের টাকা ছিল সংবাদপত্র থেকে। তো তারপরে আল্লাহ রিজিকের মালিক, পরে আমি বিসিএস দিয়ে পুলিশে আসছি। তো এই জন্য সাংবাদিক বৃন্দর সাথে আমার সুসম্পর্কটা আমার কর্মস্থলে, যেটা আমার এডিশন এসপি সাহেব বলেছেন, সবসময় সুসম্পর্ক ছিল এবং থাকবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আমার একমাত্র সহকর্মী হিসেবে বিবেচনা করতে চাই, কারণ একমাত্র আপনারাই আমাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। আবার একই সাথে আপনাদের সমালোচনাও আমাকে শুধরানোর জন্য, অর্থাৎ আমার পুলিশের যদি কোনো ভুল ত্রুটি কাজ করতে গিয়ে অন্যায় করে, সেটা একমাত্র আপনাদের মাধ্যমেই আমি জানতে পারব। প্রায় 25 লক্ষ এবং 2400 বর্গ কিলোমিটার এলাকা যে রাজশাহী জেলার, এই 2400 বর্গ কিলোমিটার এলাকার এবং 25 লাখ জনবল নিয়ে যে রাজশাহী জেলাটা, এই জেলায় আমরা এখানে 1595 জন পুলিশ সদস্য কর্মরত আছি। এটা প্লাস মাইনাস হয়। আমি এই 25 লক্ষ লোকের নিরাপত্তা, এই 25 লক্ষ লোকের স্বাভাবিক জীবনযাপন এবং যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, অন্যায়ের শিকার অথবা বিভিন্নভাবে হামলার শিকার, বিভিন্নভাবে যারা নিগৃহীত, তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য আমার যে 1595 জন পুলিশ সদস্য